মনের আনন্দে আত্মহারা হয়ে মনের আনন্দে হাসতে হাসতে ছুটে আসছে কুমারী পদ্মাবতী। না রে বাবা, কেন কাঁদছিস তুই? না পুত্র, এই তো আমি তোর মা। আয় বাবা, আয় আমার বুকে, বাবা আয় আমার বুকে, আয়। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। ফুটলো দেখা যাবা জোড়া সাত আরে শোনা আমার বুকে আর দূরে তোর খুঁজিতে আমি তোর হাসিতে আমি হাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি আগে শোনা আমার বুকে আর লাগে না দূরে উঠলো যাবে মিষ্টি হাসি দেখতে গঙ্গা জোড়া আমার সোনা বুকুটিতে আই আমার আই আমার আমার সোনা বুকুটিতে আই আমার আমি কি করলাম? আমি তো কুমারী কুমারী অবস্থায় আমি সূর্যদেবের কাছ থেকে পেয়েছি তার সন্তান উনি পুত্র। এখন আমি কি করি পুত্র, এখন আমি কি করি? আমি যে তোকে রাখতে পারবো না রে, কারণ আমি তো কুমারী, আমার যে কোনো বিবাহ হয়নি। আমি কি করে তোকে লালন পালন করবো উনি পুত্র? তুই ক্ষমা করিস বাবা, তুই আমাকে ক্ষমা করিস, আমি তোকে রাখতে পারবো না। হাই বাবা, তুমি কি বললে রে? আমি তুমি কি বলবো রে? তুমি তোমার পুত্রকে রক্ষা করো সূর্যদেব, তুমি তোমার পুত্রকে রক্ষা করো। আমি না না আমাকে এক্ষুনি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমি আমি আমার এই সন্তানকে একটা পাত্রে নদীর জলে ভাসিয়ে দেব, নদীর জলে ভাসিয়ে দেব। সূর্যদেব রক্ষা করবে, সূর্যদেব রক্ষা করবে। পুত্র আমি এমন অভাবিনী মা, আমি তোকে রাখতে পারলাম না। আমি যদি তোকে রাখি, আমি যদি তোকে লালন পালন করি, তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না।
সমাজের বুকে আমি চলতে পারবো না। লোকে আমাকে ছি ছি বলবে, আমার পিতাকে সমাজে ছোট করবে না। লজ্জার কারণে আমি তোকে ফাঁসিয়ে দেবো পুত্র। না পুত্র না, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। এই পাত্রে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দেবো। সূর্যদেব তোমায় রক্ষা করবে পুত্র, সূর্যদেব তোমায় রক্ষা করবে পুত্র। মায়া বোরায় সংসারে, মায়া বোরায় সংসারে, কেউ আছে কি যাই চলে। মিছে কেন কাঁদিছিলে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিছিলে তুই নদীর কিনারায় পুত্র পুত্র। কুমারী তার সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলে। এদিকে অধীর এবং রাধা তারা নিঃসন্তান, তারা সুফি যাত্রী, তারা নদীর স্নান করার জন্য আগমন করছে।
এখানে আমরা স্নান করবো, কেমন এখানে আমরা স্নান করবো, তাই না? তাই না রাধা? এসো এসো রাধা। ঠিকই ঠিকই মনে হচ্ছে কোনো শিশুপুত্র বা শিশু কন্যা কাঁদছে। রাধা চলো চলো একটু ওইদিকে এগিয়ে দেখি, রাধা একটু এগিয়ে দেখি কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে। দেখি না না না, এদিকে কাঁদ নেই, এদিকে নেই, এদিকে কোনো বাচ্চা নেই। চলো একবার ওইদিকে যাই, ওইদিকে যাই। কোথায় কাঁদছে রে বাবা? কে রেখে নিয়ে গেছে তাদের সন্তানকে? দেখি না 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 না, এদিকে নেই, এদিকে নেই। তাহলে কোথায় কাঁদছে বাচ্চা? রাধা কোথায় কাঁদছো? আমার স্বামী দেবতা, একবার ওদিকে চলো না গো। হ্যাঁ রাধা, তাই চলো, তাই চলো রাধা, তাই চলো। দেখি একটা পাত্র ভেসে ভেসে যাচ্ছে, তবে কি ওই পাত্রের মধ্যে কোনো সন্তান রয়েছে? এসো রাধা, এসো এসো রাধা, এসো এসো এসো। এই তো, হ্যাঁ এই তো। আরে কি সুন্দর, কি সুন্দর পুত্র সন্তান, কি সুন্দর পুত্র সন্তান। কোন ভাই মা রেখে গিয়েছে এই পুত্র সন্তানকে? রাধা চলো একটু এগিয়ে দেখি। এই যে, এই যে, এটাকে তোমাদের সন্তান, এটাকে তোমাদের পুত্র। তোমরা কেন রেখে দিয়েছ, কেন ভাগিয়ে দিয়েছ? কেউ নেই, কেউ নেই রাধা, কেউ নেই। আমি একবার ওই দিকে যাই। এই যে শুনছে, এই বাচ্চাটা কি তোমাদের? এই বাচ্চাটাকে কেন রেখে দিয়েছ? না কারো বাচ্চা নেই রাধা। কার বাচ্চা? রাধা তুমি বুঝতে পারছো না রাধা? কত আমরা কাকুদের বিরুদ্ধে কত মানব করেছি একটা সন্তান পাবার জন্য। ঠাকুর ঠাকুর আজকে আমাদের মুখ তুলে তাকিয়েছে রাধা, ঠাকুর আজকে আমাদের মুখ তুলে তাকিয়েছে তোমার সন্তান। ভগবান দয়া করেছে আমাদের, এতদিনে আমাদের স্বপ্ন পূরণ করেছে ঠাকুর, এতদিনে আমাদের স্বপ্ন পূরণ করেছে রাধা। সত্যি বলছো এ আমার সন্তান? রাধা এ তোমার সন্তান, এ তোমার পুত্র। আমি কাউকে দেব না, যে আসুক না কেন, যে আসুক না কেন অধিকার নিয়ে আমি কাউকে দেব না। এই পুত্রকে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি ধনুর্ধর শেখাবো, একে আমি শ্রেষ্ঠ ধনুর্ধর শেখাবো। রাধা হে তোমার পুত্র, যেহেতু রাধার পুত্র তাই আজ থেকে এর নাম রাধে। চলো রাধা, আর বিলম্বে নাহি কোন প্রয়োজন, চলে যায় আমরা বাড়ি ফিরে যাই। এবং রাধার কাছে অনেক বড় হয়েছে, নাম হয়েছে কর্ণ, অঙ্গরাজ কর্ণ। অঙ্গরাজ কর্ণ গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে, অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে। এদিকে চলছে মহা কুরুক্ষেত্রের রণ, কৌরব পাণ্ডবদের মধ্যে। কৌরব পক্ষে যোগ দিয়েছিল অঙ্গরাজ কর্ণ। পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য আজকে বীরগতি প্রাপ্ত হয়েছে। তাই আগামীকাল কে হবে সেনাপতি সে আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন। মা বোনেরা, এ হলো দুর্যোধন।
ধৃতরাষ্ট্রের প্রথম সন্তান আর দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহান আলী সালাম মহাজনিত অভিনয় করে দেখাবে উস্তাদ অরুণচন্দ্র মাহাতো। Hey,
আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। এই কাজগুলো পরিচালিত দ্রোণাচার্য ভীষ্মদণ্ডের কাছে পরাজিত হয়ে গেল। তবে কি আমরা কুরুক্ষেত্রে যুদ্ধে হতে পারবো না? আগামীকাল কে হবে সেনাপতি আমাদের পক্ষ থেকে? তোমরা কি বলতে পারো? দাদা, আমি চাই আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে পূর্বদের সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাসন। মনে রেখো ভাই, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ধারীর ধারে অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধে জয়ী হতে পারবো না। অর্জুনকে মারতে হবে, আর অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। তাই আমি মনে মনে স্থির করেছি, সেই মহাবীর হলো আগামীকাল আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার পিতা যাহা অধীর আর মাতা রাধা কর্ণের ভূমিকায় আপনাদের মহান আলো ঝলমল রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। তিনি বাংলা বিহার বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সুনাম ধন্য খ্যাত শিল্পী ওস্তাদ বিধান চন্দ্র শহীদ। Namaste.
জামাই আজ শ্বশুর শাশুড়ির
আমি ভবনে চোখে রয়েছে কাজলে কাজলে নয়ন কেমন হয়েছে রয়েছে কাজলে কাজলে নয়ন দেখা যাবে কাজলে কাজলে কেন খেলা ভালোবাসার ময়না পাখি জানি আমি 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 ভালো ভালোবাসার ময়না পাখি জানি আমি ভালোবাসার ময়না পাখি জানি আমি
মনে উপরে ফুল ভালোবাসি আজ উপরে ফুলে ভালোবাসি তুই আমার তুমি আমার আজ আমার নিরূপা এই কার্য গুরুদেব না কার্য দৃষ্ট তোমাদের কাছে পরাজিত হয়ে গেল। তুমি কেমন যুদ্ধ হতে পারবো না ভাই। তাই এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমার সেনাপতি হবে আমার এই প্রিয় মিত্র প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। বন্ধুবা তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ মনে পড়ে আমার সেই দিনের কথা। একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা। আমি এসেছিলাম অস্ত্র পরীক্ষায় যোগ দিতে, কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সত্যপত্র বলে দূর দূর করে দিয়েছিল। তখন তুমি আমাকে দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি যদি চাও তোমার জন্য আমি মরতেও রাজি আছি বন্ধু। আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমার লক্ষ্য অর্জুনের মাথা দেবে, আমি তোমার পদও তুলে এনে দেবো। আমি চাই অর্জুনের মাথা, আমি তো চাই অর্জুনের মাথা। মনে হচ্ছে কোন নারী করতেছ, মনে হচ্ছে কোন মাতা করতেছ। দেখা দাও না মাতা, কে তুমি দেখা দাও না মাতা, কে তুমি একবার দেখা দাও না। দেখা দাও তুই কোথায় আছিস বাবা, দেখা
এটাকে আমার বারবার কর্ম বলে এটাকে আমি তো কোনো দেখতে পারছি না, আমি তো কোনো দেখতে পারছি না, এটাকে আমার দেখা পাণ্ডব জননী কুন্তি প্রণাম প্রণাম তবু মাতা। আর একটু বলে হলো হলো তোমার পুত্রদের সঙ্গে আমার মহারোগ, এমন সময় তুমি কেন এসেছো মাতা? অর্জুন জননী কুন্তি কেন এসেছো মাতা? পাণ্ডব জননী কুন্তি পুত্র না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জননী বলিস না পুত্র। মাতা অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো তুই বলবো মাতা, পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো তুই বলবো। পুত্র তুই কি জানিস বাবা, কে তোর মাতা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? মাতা আমি তো জানি অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ আমি এটাও জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসি মাতা। তুমি যখন জিজ্ঞাসা করছো, তুমি কি বলতে পারবে কি আমার আসল মাতা? তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? পুত্র আমি জানি আমার কে তোকে জন্ম দিয়েছি, তাহলে কেন কেন তুমি দাঁড়িয়ে রয়েছো মাতা? কেন তুমি নীরবে রয়েছো? বলে দাও না কে আমার জন্মধাত্রী মা, কে আমার আসল মাতা, বলে দাও না। ওরে পুত্র সন্ধ্যা হলে যার জন্য তুই পৃথিবীতে এসেছিস, যার জন্য তুই সূর্যের আলো দেখছিস, যে তোকে জন্ম দিয়েছে তোর আসল মাতা, সে আর কেউ নয়, সে হলো অর্জুন জননী কুন্তি। করতে পারছে না বাবু, এ হতে পারে না মাতা, এ হতে পারে না। এটাই সত্য পুত্র, তুই আমার সন্তান, শুধু সন্তান নই, তুই আমার প্রথম সন্তান, শুধু প্রথম সন্তান নই, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা মাতা সত্যি বলছো মাতা, তুমি আমার মাতা। অর্জুন জননী আমার জননী, পাণ্ডব জননী আমার জননী। আমি শুধু পুত্র নই, আমি শুধু পুত্র নই, যে শুধু পুত্রের জন্য দিকে দিকে আমাকে অপমানিত হতে হয়েছিল। মা মা কি বাবা আমি করেছি মা, পুত্র আমার বলে দেওয়া রে, কি বাবা আমি করেছি আমার বাবা কি বাবা করেছি গোমা, মা আমার মা, আমার মা
আমাকে তুমি আগের মতো আদর করবে না মা? আগের মতো তুমি আমায় ভালোবাসবে না? আগের মতো আমাকে বুকে জড়িয়ে নেবে না মা? আইরে পুত্র আমার, আইরে আমার সোনা মানিক আমার, তুই আমার বুকে আই বাবা, তুই আমার বুকে আই সোনা আমার বুকে না যেও না দূরে। এই গান আমার কত জানা, কত চেনা, কতদিন আগে শুনেছি এই গান। সোনা আমার বুকে না যেও না দূরে, তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা আমার বুকে না যেও না মা। আই বাবা, আই বাবা, তোকে আমি অনেকদিন পর আদর করবো, তোকে আমি অনেকদিন পর আদর করবো। ওরে পুত্র, তুই ঘুমা পুত্র, আমি তোকে আদর করছি, তুই ঘুমা, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। একদিন ছিল তুই ওরানি থাকলো বউরে ঘরে, রাজা মশা দাঁড়িয়ে ছিল ঘুরতো মনে। কি আরাম, কি আরাম আমার মায়ের কোল। চাই না আমার স্বর্ণ রত্ন মোড়া রত্ন সিংহাসন, আমার মায়ের আছে। কি আরাম, কি আরাম। মা, আমি তোমায় একটু কথা বলবো না? কেন কেন তুমি আমাকে এতকাল তোমার স্নেহ থেকে দূরে সরে রেখেছো মাতা? কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো মাতা? কেন তুমি আমার পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরে রেখেছো? আজকে তোমাকে বলতে হবে মাতা, আজকে তোমায় বলতে হবে। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তুমি জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। কুমারী অবস্থায় তুমি আমায় জন্ম দিয়েছিল কেন? কেন তাহলে আমায় বাঁচিয়ে রাখলে মাতা? কেন তুমি আমাকে বলা দেবে শেষ করে দাও? কেন তুমি আমাকে নদীর জলে আমার মন্দিরের সমান পুত্র? আমি যে মহাপাপী জানি না পুত্র। আমি দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে তার কাছ থেকে নিয়েছিলাম এক মন্ত্র। আমি তো তুমি ছিলাম পুত্র, কিন্তু আমি জানিনি আমি কুমারী। লোকলজ্জার কারণে আমি তোকে বাধ্য হয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, বাধ্য হয়ে নদীর জলে ভাসিয়ে। যদি
ভাসাইলে ওগা কেন ভাসাইলে ওগা আমি না পাইলাম মাতৃষা আমি না পাইলাম মাতৃষা কেন নিজ হস্তে কেন নিজ হস্তে তুমি করিলে ও মাতা ও ও মাতা ও কেন দিলে তুই কাঁদিস না পুত্র তোকে আমি নিতেছি পুত্র তুই পাকড় শ্রেণী চল পাকড় শ্রেণী গিয়ে তোমার পুত্রদের সঙ্গে মিলিত হয়ে তুমি হস্তিনাপুরের যুবরাজ মা যে সারাটা জীবন মাতৃষ্ণ হইল না যে সারাটা জীবন ভাইয়ের ভালোবাসা পেল না সে হলে যুবরাজ মাতা না 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 এত বড় স্বার্থপর নই মাতা আমি এত বড় স্বার্থপর নই দুর্যোধনকে আমি কি বলবো মাতা আমার মিত্র দুর্যোধনকে কি বলবো মাতা কেউ যখন তোমরা আমার পাশে থেকো না মিত্র দুর্যোধন আমার পাশে ছিল আমি থাকতে পারবো না তুমি চলে যাও তুমি চলে যাও তবে হ্যাঁ আমি তোমায় ফেরাবো না একটা শরবত করে তোমায় পঞ্চপুরের জননী বলে যাবে তুমি পঞ্চপুরের জননী থাকবে মাতা আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো তুমি পঞ্চপুরের জননী থাকবে আমি আমার চার ভাইকে মারবো না অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না মাতা তুমি চলে যাও বিদায় ধন রে এই সংসারে কে আছে আপন আমার যারা সময় হলো মুঠো হাতি আমি চলে যাচ্ছি আমার মা এতদিন পর দেখা হলো চলে গেল আমি আমার মাকে দাঁড়িয়ে দিলাম কিন্তু না আমি দুর্বল হয়ে চলবে না আমি বীর যোদ্ধা আমরা কোরবানি মহারথী কোরবানি সেনাপতি আমি করব আমাকে যুদ্ধ করতে হবে আমার সামনে অর্জুন অর্জুন
আমি কি বলেছিলাম আমি যেমন মা জননীকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যুধিষ্ঠির আমি তোমাদের জীবন দান দিলাম। তুই কুরুক্ষেত্রের মাঠ থেকে গৃহে ফিরে যা। তোর এই কুরুক্ষেত্রের মাঠ শোভা পায় না। উপহাস করো আমি আজ করুণের ফোনা আপত্তি করতে এসে তোমার সঙ্গে রথ করতে আজকে আমি দুর্জনকে কথা দিয়েছি। আজকের যুদ্ধে তোর মাথা কেটে আমি তার ফটো মেরে দাঁড়িয়ে দেবো। আমার রথের জায়গা মাটিতে বসে গেল। আমার রথের জায়গা মাটিতে বসে গেল। অর্জুন দাঁড়াও, দাঁড়াও, অর্জুন দাঁড়াও। আমাকে রথের জায়গা উঠাতে দাও মাটি থেকে। তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন। তারপর তুমি আমার সঙ্গে রং করো। আমাকে ছোলে বলে কৌশলে মাটি থেকে রথের জায়গা উঠাতেই হবে, উঠাতেই হবে। উঠছে না কেন? রথের জায়গা উঠছে না কেন? তুমি কি সেই ব্রাহ্মণের অভিশাপ? না না না, আমাকে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও দেব, অস্ত্র দাও, অস্ত্র দাও। একই আমি যুদ্ধকালীন অবস্থায় অস্ত্র মারছি না কেন? তুমি কি করে দেবে পরশুরামের অভিশাপ? না না, তুমি এখন দাঁড়িয়ে রয়েছো কেন? অর্জুন মারো, অঙ্গরাজ কর্ণকে মারো, অঙ্গরাজ কর্ণকে মারো। সখা সে তো নিরস্ত্র, কেমন করে ওকে আমি মারবো? এ তো অধর্মের হবে না। অর্জুন না, কোনো অধর্ম হবে না। আরে অধর্ম অধর্ম বলে মানতে হয়। তোমার মনে পড়ে না সেই দিনের ঘটনা? যদি তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথ মিলে নৃশংসভাবে হত্যা করেছিল, তখন
এখনো কোথায় ছিল তোমার ধর্ম? কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো, মেরে ফেলো, অর্জুন মেরে ফেলো। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। ওরে সুত পুত্র কর্ণ, বৃথা চেষ্টা করে প্রলাপ হওয়ার প্রাঙ্গণ দেখবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। না আমি এখন নিরস্ত্র নির্ভয়, এইভাবে তুমি আমার সাথে রক্ত করতে পারো না অর্জুন। এ অন্যায়। কি বললি? কি বললি? অন্যায় বরং নিঃশব্দভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল ধর্ম? কোথায় ছিল দ্বিতীয় প্রাঙ্গণ? আজ তোমাকে আমি কিছু রেহাই দেব না। মনে পড়েছে তা জয় সপ্ত রথি মেরে আমার বালক অভিমন্যুকে যেভাবে মেরেছিস, সে কথা মনে নেই? আজ তার প্রতিশোধ নেব আমি। আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। ওরে তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। অর্জুন না, অর্জুন আমি একটু নিরস্ত্র নির্ভয়, তুমি আমায় ক্ষমা করো অর্জুন। এইভাবে তুমি আমার সাথে রাগ করতে পারো না অর্জুন। এই অন্যায় অর্জুন। এই ভগবান আমার মাটি থেকে আমার রথের সেটা উচ্ছেদ করে থাকুন। ভগবান প্রভু দয়াময়ী, আমায় রক্ষা করো প্রভু। ওরে গোলাঙ্গা, আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার এই তোমার প্রাণ আমি বলবো আজকের এই কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণ বীর গতিকান্ত হলো। ধন্য অর্জুন ধন্য। চলো এইবার আমরা আমাদের পাণ্ডব শিবিরে যাবো। ঠিক আছে প্রভু, ঠিক আছে। প্রণাম দাদা। আমরা দাদা, আমরা এদিকে মাতা কুন্তি জানতে পেরেছে যে তার প্রথম সন্তান অঙ্গরাজ কর্ণ বীর গতিকান্ত হয়েছে। করুণার্ত ভাবে হা পুত্র বলে চলে আসো। কোথায় আমার পুত্র? এই তো কুরুক্ষেত্রের মাঠ রক্তে রাঙা হয়ে রয়েছে। তুমি তো আমার পুত্র আমায় ছেড়ে না হতে পারে না। কে এখানে পড়ে আছে? এই তো সারা শরীরে রক্তে রাঙা হয়ে রয়েছে। তুমি কি আমার পুত্র আমায় ছেড়ে চলে গেল? না না না, এদের কি করলি বাবা? এদের কি করলি পুত্র? তুই একদিন আমায় মা বলে ডাকলি না বাবা? তুই একদিন আমায় মা বলে ডাকলি না পুত্র? না। কি বলি বাবা? তোমার বলে ডাকলে পুত্র নিভে গেছে আলোবাতি। নিয়তিরে মা বাবা ডাকা হয়ে রান্না হয়ে পুত্র এতে কি করলি বাবা? আমি যদি কতবার বললাম তুই পাঠাবে জীবনে ফিরে আই, তুই গেলি না। মাতা আমরা মাতা আমরা ছোট মেরেছি মাতা। তুমি এখানে কেন? এত ছোট পুত্র করব, একে তো আমি মেরেছি মাতা, একে তো আমি মেরেছি। ওরে পুত্র না মাতা, তুমি কাঁদছো কেন? কাঁদছো মাতা? এই ছোট পুত্রের জন্য তুমি কেন কাঁদছো? এ তো আমার চির প্রতিদ্বন্দ্বী, চির শত্রু, শুধু পুত্র
কর্ণ পুত্র না তোরা ওকে আর সূত্রপুত্র বলিস না বাবা। মা তুমি কি বলছো? ও সূত্রপুত্র বলবো না? সূত্রপুত্রকে সূত্রপুত্র বলবো না তো কি বলবো মাতা? পুত্র ও সূত্রপুত্র নয়, ও আমার প্রথম সন্তান। তুমি কি বলবো? অঙ্গরাজ কর্ণ আমাদের বড় দাদা, ও সূত্রপুত্র নয়, আমাদের বড় দাদা। দাদা আমাদের ক্ষমা করে দাও, দাদা আমাকে ক্ষমা করে দাও। ভগবান আমি এত পাপী, আমি আমার নিজের ভাইকে আমার নিজের বড় দাদাকে মারলাম। ওরে পুত্র আমার চলে গেল, আমার গোপন করতে পারলো মাতা? আমি ধর্ম দিচ্ছি, আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো মাতা। শুধু তোমাকে নয়, জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। এই সংসারের সমস্ত নারী জাতিকে অভিশাপ দেবো। আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। আজ আমার বড় দাদাকে সৎকারের জন্য শ্মশান দিয়ে যেতে হতে পারে। আজ অর্জুন তুই আমাদের মাকে দিকে নিয়ে যান ভাই, তুই আমাদের মাকে দিকে নিয়ে যান। মা বাপু পুকুরে বলে বলছে দেহ প্রাণে যাবে দেহ প্রাণায় যদি কেহ প্রাণে যাবে প্রাণায় যদি চারজনাতে কাঁধে কইরা চারজনাতে কাঁধে কইরা বলে হরি হরি রইল তো সাধের গহরি দয়া সাধের গহরি পুত্র পুত্র আর পুত্র প্রাণ কাটাবিরে কাটাবিরে
কাদবীরে দয়াল চোখে কাদবীরে গেল দয়া দয়াল গেল দয়া চোখে দিব হে ভগবান কেন কেন তুমি আমার নারী জন্ম দিলে দয়াল কেন তুমি আমার নারী জন্ম দিলে নারী জন্ম বড়ই ভাগা পাখি জন্ম দিও দয়াল আমাদের শ্মশান যেতে হবে প্রভু বাসুদেব শ্রীকৃষ্ণ দয়াল অন্তর জানে ভগবান তুমি তো সবই জানো দেয়াময় তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলো দেয়াময় যুদ্ধের পূর্বে আমি তোমার বিশ্বর দর্শন করেছিলাম এই পৃথিবীতে যত যত জন বিধাতায় বেঁচে আছে অবশ্যই বলো বিধাতার লিখন কোনোদিন খণ্ডন হই না কোনোদিন খণ্ডন হই না চলো আমরা বড় দাদাকে সরকারের জন্য যেতে হবে চলো আমি বড় পুত্র হারা হয়ে গেলাম আমি বড় পুত্র হারা হয়ে গেলাম বিধিরে চিত্রগুপ্ত লিখেছেন খাতা হাইকোর্টে উকিল মেলে না দৌড়িয়া হাইকোর্টে উকিল মেলে মোনামা শেষ করলাম রয়েছে পক্ষ থেকে কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব কুন্তি